এই যে যত করে তোমার কথা আমি করে ফেলেছে সে মধ্যে ভাই করি মনে রেখো সে মধ্যে ভাই করি যৌবনের ঢেউ আর জীবনের ঢেউ কিন্তু এক নয় জীবনের একটা জীবন আছে তার নাম বেঁচে থাকা না না তোমরা সুখ চালের মতো সুখ দুঃখের কথা বলতে হয়েছে এই অযুক্ত পৃথিবীটাকে আরো যুক্ত করে তুলো না এই লোকটা তো এখানে কি করছে? লিখতে লিখতে তোমার কথা তোমার কথা তোমার কথা তুই দেশের শত্রু জাতির শত্রু তাই তোর কাগজ কলম মানুষ তারা এই যে যুগের গণশাস্ত্রীয় বিজ্ঞানের টাকার মাটি ঘোরাবে তুমি আমার কাগজ কলম কেড়ে নিলে তুমি কিন্তু কোনোদিন মানুষ হতে পারবে না লিখতে কোনোদিন ভালো সরো পারবে না কেড়ে নিতে আমার হৃদয়ের কানে তুলে রাখবে এমন যেখানে প্রকার মতো যেভাবে তুমি দরকার কিলবিল করছো আগামী দিনের মানুষের কথা জানতে পারবে সেদিন তোমার বন্ধ হয়ে যাবে বিচারের মতন এই অস্ত্রটাকে ফের মারবে না দেখতে পাচ্ছে না ওর নিঃশ্বাস প্রশ্বাসে কি দীর্ঘ ঝড় ওর বুকের মধ্যে কি নিদারুণ জ্বালা তুমি নরক থেকে পালিয়ে যাও দাদা দাদা আমি কোনো দাদা নই আমি কোনো দাদা নই চলে যাওয়া চোখের জল দেখে আমি বুঝতে পারছি আপনার মনে কত ব্যথা দাদা বাপের এই ঘাটি আপনার যোগ্য স্থান নয় প্লিজ আপনি এখান থেকে চলে যান যাচ্ছি আমি এখান থেকে চলে যাচ্ছি তবে কি জানো মনে বড় প্রশ্ন জাগে কেন যুগের কোন ছেলে বিদ্যাসাগরের মতো দয়ার সাগর হয় না গো কেন যুগের কোন মেয়ে নেতাজি সুভাষ বোসের মতো বীর সন্তানের জননী হয় না গো কেন এই যুগের কোন ছেলে বিনয় বাদল নিমিষের মতো দেখা যায় না গো যাচ্ছি আমি এখান থেকে চলে যাচ্ছি গো সারা সাংবাদিক প্রতীক মুখার্জি ও সারা মুখে যত লম্বা চওড়া কথা বলুক না কেন ও সারা পাটি কোটি বিক্রি করে আজও পথের ভিখারি তোমার ওই সেক্সি নরম তুলে জিগারটা মানে পাগল করে তুলেছি না টাকা পয়সা গাড়ি বাড়ি সব তোমাকে কানায় ভরিয়ে একটা কথা মনে রাখবে বলে যে দরকার নেবে আর কাপড়ের শকুনির সংমিশ্রণে তৈরি আমি সারা করে জীবন্ত শয়তান তাই তো সারা ঘর বাঁধি না রে ওই ঘরগুলোকে সারা আমি ভাঙি অন্ধকারের চাপ করছি তার সারা আমার ব্যাপী ঘরামি তোমার জন্য আজ আমি কুশবিদ্ধ দৃষ্টির মতো বড় অসহায় না তোমার অসভ্যতা উদাঙ্গতা বর্বরতা ছলকলাপূর্ণ হয়েছে তাই আমার বিচারে তোমার একটাই শাস্তি মৃত্যু তুমি প্রস্তুত হও শয়তান তোমার মৃত্যু তাই তো বিধাতা আমাকে বাঁচিয়ে রেখেছে মনে রাখো শয়তান বন পলাশির মেয়ে আনি ভরা পূর্ণিমা চাঁদ হয়েও তোমাদের আদি হিংস্রতার বলি হয়ে আজ আমি একাদশীর এক খালি চাঁদ ওই পাকা চাঁদটা যখন ধারালো খাট করে ছন্নে উঠবে তখন কষ্ট করবে তোমার বুকে পারছি না সাহেবের অত্যাচার দিন করে চলেছে পাল্টে গেছে সে যেন মেম সাহেবের কেনা গোলাম হয়ে গেছে জানি না আমার দেবতার মতন বড়টা কোথায় আছে কি করছে কেমন আছে ওগো বড়টা তুমি আমার কাছে ফিরে এসো বড়টা এই যে
তুমি গেলে বলো 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 ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও যায় দেখেছি নিয়তির কার কবর গেলে সে তো কেউ জানে না ছিন্ন বাজার কোথা থেকে কোথাও যায় কার কবর কেউ জানে না বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সরাসরি আপনি তো যাকে কখনো আসে না তাহলে আজ হঠাৎ কেন শরীরাম সুন্দরী শরীরাম ওই অপরন্ত যৌবনের মাঝে আমি সাঁতার কাটতে শোনে এত নিচ এত নোংরা আপনি এখনো ভালোই ভালো বলছি এই ঘাট থেকে চলে যান নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো দেখতে পাচ্ছিস না এই ভারতবর্ষের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে। ঠিক আছে, আমি তোর প্রথমে চিৎকার করছি, কে আছে? লাইটটা জ্বালালে এই শাড়ির সঙ্গে আমার ফুল সজ্জা হবে, ফুল সজ্জা। আরে শঙ্কর, আরে বাসর ঘরে ওই বাঁশিটা বাজাবে। মেয়েটা হাত পাঠাচ্ছে না, মনে হচ্ছে মেয়েটা মারা গেছে। কোথায় জানা জানে হয়ে গেলে আমার চাকরি তো যাবে, ফাঁসি। ওই যা করার আমিই করবো। আমি সঙ্গে করে অ্যাসিড নিয়ে এসছি, ওর মুখে অ্যাসিড দিয়ে মুখের ম্যাপটাই আমি পাল্টিয়ে দেবো। শুধু মুখে নয় রে সারা, ওই সারা শরীরে অ্যাসিডটা ছড়িয়ে দে, যাতে দেখে কেউ যেন চিনতে না পারে। সব প্রমাণ লপাট। বাবু ফিরে যাবো। হ্যাঁ যাবে, না গেলে আপনার স্ত্রী, আপনার ছোট ভাই ধ্রুব, আপনার ছোট ছোট হাতে বনফুল
বনবাসী থেকে অন্য গায়ে কোথাও চলে যাবে, কারণ কেকা তাপসের অত্যাচার যেন আর সহ্য করতে পারছে না। তাপস, হ্যাঁ ওই তাপস তাপস তাপস, ওই তাপসটা বেইমানি করে মাটি ঘোরানোকে দিয়ে সব বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আত্মসাৎ করলো। অভয় আমার স্ত্রী হওয়া সত্ত্বেও সে আমাকে ভুল বুঝল। এখন আমি কেমন করে এই বনপলাশিতে ফিরে যাবো বলতে পারেন শেখর বাবু? আমি যে এক রাস অপবাদ আর অপমানের বোঝা নিয়ে ওই বনে পলাশি ছেড়ে চলে এসেছি। আমি যে পদ্ম পাতার মতো হয়ে গেছি, শত চেষ্টা করে কিন্তু জল আমি ধরে রাখতে পারছি না। আবির বাবু, আমি কি দেখছি ওখানে ওইভাবে একটা মেয়ে পড়ে আছে কেন? ও বুঝেছি বুঝেছি, আমার মতো তোরা বুঝি কেউ নেই, কেউ নেই রে হতভাগী। আমি কি দেখছি? মেয়েটার সর্বাঙ্গ পড়ে গেছে, কি বিভৎস চেহারা! তবে কি আমার বোন ঝর্ণার হাতে ছিল একটা মারাত্মক কাটা দাগের চিহ্ন। এই মেয়েটার দেখছি অবিকল সেই কাটা দাগের চিহ্ন। তবে তুই কি আমার ঝর্ণা হলি পাগলি মেয়ে বলে কোন হতভাগা তোর এই অবস্থা করে এই জঙ্গলের পথে ফেলে দিয়ে গেছে? চুপ, একদম চুপ, কোনো শব্দ করবে না। দেখছো না আমার কোন ঝর্ণা কেমন নীরবে নিস্তব্ধে ঘুমোচ্ছে। কথা বললে ওর ঘুমটা ভেঙে যাবে। ঘুমা ওরে হতভাগে ঘুমা। বলো দাদা হবে, আমি কতদিন তোকে স্নেহ আদরে যত্ন করতে পারিনি। আপনি একটু শান্ত হন।